নমস্কার, আমি ইঞ্জিনিয়ার দেবরাজ মুখার্জি, মুখোপাধ্যায় কনস্ট্রাকশনের আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা কোনো টেকনিক্যাল ব্যাপার নয়, কিন্তু কনস্ট্রাকশন রিলেটেড ব্যাপার। সেটা হচ্ছে যে বাড়ি তৈরি করতে গেলে আমাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে ধরুন সঠিক ইঞ্জিনিয়ার, সঠিক মিস্ত্রি, সঠিক প্ল্যান, সঠিক মেটেরিয়াল। এর থেকেও যেটা অন্যরকমভাবে মানুষের সমস্যা তৈরি করে এবং ডে ওয়ান থেকে সেই সমস্যাটা দেখা যায়, সেটি হচ্ছে যে আপনি যেই ভিত খুঁড়তে আরম্ভ করলেন বা বাড়ি তৈরি করতে আরম্ভ করলেন, দেখা গেল প্রতিবেশীর সঙ্গে আপনার একটা ঝগড়া শুরু হয়ে গেল। এটা আমরা লক্ষ্য করি 10টা বাড়ির মধ্যে প্রায় 8টা বাড়িতেই এই ঘটনা ঘটে, অর্থাৎ প্রায় 80% বাড়িতেই সমস্যার দেখা যায়। এটা কেন হয় এবং এটা থেকে কিভাবে বাঁচবেন, বা এটা হলে আপনার কি করণীয় উচিত, এই 3টে ভাগে আমি আজকে এই ভিডিওটাকে ভাগ করছি। প্রথমে বলি কেন হয়। প্রথমে যেটা হয়, যখন আপনারা জায়গা কেনেন, প্ল্যান করেন, হ্যাঁ, এইটা ইন দ্য মিন টাইম অনেকেই দেখা যায় যে বেশ কিছু বছর আগে জায়গা কিনে রাখেন। কেউ হয়তো 2-1 বছর জায়গা কেনার পর প্রসেস তৈরি করতে, মানে যে প্রসেস হয় সেই প্রসেসের মধ্যে থাকা অবস্থায় আপনার যে জায়গাটা থাকে, সেখানে যে ডিমার্কেশন মার্ক, অর্থাৎ উত্তর দিকে, দক্ষিণ দিকে এবং পূর্ব দিক, পশ্চিম দিকে যে এন্ড পয়েন্টে যে কোণে 4টে পিলার, হ্যাঁ, সেটা কিন্তু অনেক সময় উঠে যায়। যার ফলে কি হয়, যখন আপনি বাড়ি করতে যান, প্রতিবেশী বলে না আমার পিলারটা আরো আপনার এদিকে 1 ফুট দূরে ছিল, বা আপনি বলেন যে না আমার পিলারটা আপনার বাড়ির দিকে আরো 1 ফুট ভেতরে ছিল। এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয়। তাহলে এটা হচ্ছে কিন্তু প্রথম সমস্যা হওয়ার এটাই কারণ, যে যে আপনার জায়গা, সেই জায়গাতে সঠিক জায়গাতে সেই পিলারগুলো থাকে না, অর্থাৎ আপনার যে জায়গা, সেই জায়গাটা মার্ক করা খুব অসুবিধা হয়। 2 নম্বর কেন হয়, কারণ হচ্ছে আপনি যেভাবে প্ল্যান পাস করাচ্ছেন বা যেভাবে বাড়ি করছেন, সেখানে কিন্তু আপনি প্রপার ওপেন পেস দিচ্ছেন না। অর্থাৎ আপনার প্ল্যানে যদি 3 ফুট বা 4 ফুট ছাড় থাকে, দেখা যাচ্ছে আপনি বাড়ি করার সময় 1 ফুট বা 2 ফুট ছাড় দিয়ে বাড়ি করছেন। তার জন্য কিন্তু প্রতিবেশী আপনার সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। তাহলে এই দুটো হচ্ছে প্রধান কারণ। আর একটা কারণ হতে পারে, সেটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু বেশি ক্ষেত্রেই সেটা আপনার প্রতিবেশীর ওপর ডিপেন্ড করে ঝগড়াটা শুরু হয়। দেখা গেল প্রতিবেশী আগে আপনার বাড়ি করে নিয়েছে, সে যেখানে বেডরুম করেছে, দেখা যাচ্ছে আপনি সেখানে টয়লেট করতে যাচ্ছেন। সুতরাং যখনই আপনি গর্ত কাটতে আরম্ভ করেন, সে এসে জিজ্ঞেস করে, দাদা আপনার টয়লেট কোথায় হচ্ছে, আপনার কিচেন কোথায় হচ্ছে, আপনার বেডরুম কোথায় হচ্ছে। যখনই তার মনের মতো হয় না, সেক্ষেত্রে সে কিন্তু ঝগড়া করতে আরম্ভ করে দেবে যে আমার বেডরুমের সামনে আপনি কেন টয়লেট করছেন। এটাই বেশি ভাবার কিছু নেই, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এই 3টে পয়েন্টের জন্য মেনলি আপনার ঝগড়ার সূত্রপাত হয়। এবার হচ্ছে এই ঝগড়ার সূত্রপাত থেকে আপনি কিভাবে বাঁচবেন। প্রথম কথা হচ্ছে, যে 3টে সমস্যা বললাম, সেই 3টেকে সমস্যার সমাধান করলে আপনি এখান থেকে বাঁচতে পারবেন। প্রথমে হচ্ছে, যখনই আপনি জায়গা কিনবেন, একটু খরচা করে সেখানে যথেষ্ট পাকাপোক্তভাবে আপনি কিন্তু এরিয়া ডমিনেশন, অর্থাৎ এরিয়া মার্কটা কিন্তু করে দেবেন। 2 নম্বর হচ্ছে, যখন আপনি প্ল্যান পাস করবেন, তখন যদি আপনার আগে প্রতিবেশীর বাড়ি হয়ে গিয়ে থাকে, অবশ্যই ইঞ্জিনিয়ারকে বলবেন যে সেগুলো দেখে নিয়ে তারপরে কিন্তু করতে। সেগুলো কিন্তু অনেক সময় খুব সুন্দরভাবে প্ল্যান করলে অ্যাভয়েড করা যায়। তারও কোনো ক্ষতি হবে না, আপনারও কোনো অসুবিধা হবে না, কারণ আপনার বেডরুমটা যদি তার বাথরুমের সামনে চলে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারও প্রাইভেসির ব্যাপার কিন্তু হতে পারে বা গন্ধ আসতে পারে। এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস যেটা করলে এই ঝামেলাগুলো থেকে আপনি দূরে থাকবেন, সেটা হচ্ছে প্রপার ওপেন পেস। যে ওপেন পেস আপনি প্ল্যানে স্যাংশন করাচ্ছেন, বা যে ওপেন পেস আপনার ওখানে নিয়ম, সেই ওপেন পেসেই আপনি বাড়ি করুন। সেক্ষেত্রে প্রতিবেশী যদি কিছু বলতে আসে, সেখানে আপনার কিছু বলার নেই, সে যা বলছে বলুক, আপনার দেখার দরকার নেই, আপনি আপনার মতো বাড়ি করতে পারবেন। চলে আসছি পরের যদি আপনার ঝামেলা শুরু হয়, কিভাবে এটাকে অ্যাভয়েড করবেন। প্রথমেই বলছি, যদি ঝামেলা শুরু হয়, চেষ্টা করবেন ঝামেলা না হওয়ার বা কোনো রকম লিটিগেশনের মধ্যে না জড়িয়ে পড়ার। যদি জড়িয়ে পড়েন, অবশ্যই প্রতিবেশীর সঙ্গে বসে একটা সুস্থ মীমাংসার জন্য চেষ্টা করুন। যদি সুস্থ মীমাংসা না হয়, আপনার ইঞ্জিনিয়ারকে ডাকুন বা তার ইঞ্জিনিয়ারকে আসতে বলুন। দুজনে মিলে একটা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন, অর্থাৎ কিছু মাইনর চেঞ্জের মাধ্যমে যদি সেই সমস্যার সমাধান হয়, সেটা করতে পারেন। একান্ত যদি তাতে কোনো সমস্যার সমাধান না হয়, আইনের ব্যবস্থা নিতে পারেন বা লোকাল যে অথরিটি আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, এবং আরও নতুন নতুন ভিডিও আসছে। আমি বেশ কিছু ফিল্ডের ভিডিও করেছি, সেই ফিল্ডের ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করব। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে নেবেন মুখোপাধ্যায় কনস্ট্রাকশনকে। দেখা হবে পরের ভিডিওয়ে। নমস্কার।